এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, এই গানের উল্টোটাই যেন চর্চা করেন তারকারা। গত এক দশকে দেশ ছেড়েছেন শতাধিক শিল্পী। বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে তারকারা শুধু অভিনয়টাই করেন দেশে, আর বাকি সবকিছু বিদেশে। প্রশ্ন হলো, এমনটা কেন ঘটছে? জীবনের নিশ্চয়তা, উন্নত জীবনধারা, বেশি আয়, শেষ বয়সে ভেজালহীন জীবন কাটানোর ইচ্ছায় মূলত ঝাঁকে ঝাঁকে বিদেশমুখী হচ্ছেন শিল্পীরা। বেশিরভাগই বেছে নিচ্ছেন ইউরোপ আর আমেরিকার দেশগুলোকে। বিদেশে চিকিৎসক, বিজ্ঞানী কিংবা শিক্ষকদের চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও শিল্পীদের জন্য সাংস্কৃতিক বৈসাদৃশ্য কিংবা গায়ের রঙের কারণে বিষয়টি বেশ দুর্লভ। তারপরও সুন্দর জীবনের আশায় তারা নিজেদের সংসার জীবন গুছিয়ে পাড়ি দিচ্ছেন দেশের বাইরে। দেশের মূলধারার একটি গণমাধ্যমকে আমেরিকায় অবস্থানরত অভিনেতা জায়েদ খান জানান, প্রায় প্রতিদিনই বাংলাদেশের বহু শিল্পী তার কাছে জানতে চান দেশ ছাড়ার জন্য কি কি প্রয়োজন হবে কিংবা এর খরচ কত। জুলাই আন্দোলনের সময় তৎকালীন সরকারের পক্ষ নিয়েছিলেন অনেক তারকা। স্বাভাবিকভাবে তাদেরই দেশ ছাড়ার প্রবণতা বেশি থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সূত্র বলছে তাদের অনেকেই এখন দেশেই রয়েছেন। বিমানবন্দরে হেনস্থা হওয়ার ভয়ে অনেকেই দেশ ছাড়তে ভয় পাচ্ছেন। আলো আসবে হোয়াটসঅ্যাপের একটি চ্যাট গ্রুপের সবচেয়ে সমালোচিত অভিনেত্রী অরুণা বিশ্বাস 5 আগস্টের পরপরই দেশ ছাড়েন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। জুলাই আন্দোলনে মাঠে নেমেছিলেন সোচ্চার এমন শিল্পীরাও অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন, যাদের মধ্যে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান এবং অভিনেত্রী আজমিরি হক বাঁধন উল্লেখযোগ্য। অভ্যুত্থান পরবর্তী সময়ে কাজ পাচ্ছেন না বলে নিরাশা প্রকাশ করেছেন অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদ। দেশের এক মূলধারার গণমাধ্যমকে তিনি বলেন, অভ্যুত্থানের পর 1 বছরে অভিনয়ের জন্য কোথাও থেকে ডাক পাননি তিনি। এছাড়া জুলাই আন্দোলনের মাঝেই দেশ ছেড়েছিলেন অভিনেত্রী তারিন জাহান। বর্তমানে আছেন ভারতে, তবে উল্লেখযোগ্য পরিমাণ তারকার ঠাঁই নিয়েছেন যুক্তরাষ্ট্রে। জায়েদ খান, সাইমন সাদিক, অমিত হাসান, মাহিয়া মাহি, সাজু খাদেম, সোনিয়া হোসেন, নির্মাতা অমিতাভ রেজা, উপস্থাপক এবং গায়ক তানভীর তারিকের মতো অনেকেই রয়েছেন এই তালিকায়। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।